হাঁটুর জয়েন্ট সব থেকে বড় জয়েন্ট। এই হাঁটুর ব্যথার মূল কারণ হচ্ছে হাঁটুর আশেপাশে যে মাসেল আছে, মাসেল কমজোর, ফ্লেক্সিবিলিটি কম। এই ফ্লেক্সিবিলিটি এবং মাসেল কমজোর হওয়ার জন্যে আজকে এত হাঁটুর ব্যথা ঘরে ঘরে। প্রত্যেকটি ঘরে একজন দুজন করে হাঁটুর ব্যথা পাবেনই পাবেন। কারণ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রির বেলায় শোয়া পর্যন্ত আমরা যত কাজ করি সব সামনের দিকে, পেছনে আমাদের কোনো কিছু হয় না, না ব্যায়াম হয়, না এক্সারসাইজ হয়, না হাঁটা হয়, কিছুই হয় না। যা কিছু হয় সব সামনের দিকে। এই সামনে ঝুঁকে ঝুঁকে করতে করতে হাঁটুর ফ্লেক্সিবিলিটি কম হয়ে গেছে, স্ট্রেংথ কম হয়ে গেছে। এই ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথ আনতে গেলে হাঁটুর এক্সারসাইজ করতে হবে। আজ আপনাদের কয়েকটা এক্সারসাইজ দেখাবো হাঁটুর জন্যে। আপনারা আশা করি যারা দেখবেন ভিডিওটা তারা খুব ভালো থাকবেন। ভিডিও দেখার পরে ভিডিওকে একটু শেয়ার করবেন। আপনি যেমন উপকার পাচ্ছেন এবং আরও মানুষ যেন উপকার পায়, প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন। প্রথম এক্সারসাইজ, এইভাবে কোমরে হাত দিয়ে রাখবেন। দেখে নিন, হাঁটুকে স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে হাঁটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। যদি আপনারা না করতে পারেন দেয়াল ধরে করবেন। 19, লম্বা করে শ্বাসের সাথে করবেন। 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই এক্সারসাইজ আপনারা যদি দাঁড়িয়ে এভাবে করতে না পারেন আপনারা দেয়ালটাকে ধরে নেবেন। পরের এক্সারসাইজ দেখে নিন, হাঁটু পাকে এইভাবে দেয়ালে রেখে দেবেন, ঠিক এইভাবে ধরে রাখবেন। আপনি যদি ধরে না রাখতে পারেন আপনি এরমভাবে দাঁড়াতে পারেন, বেশিরভাগ চেষ্টা করবেন ধরে রাখা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আপনি যদি এরকম করে আপনাদের করতে যদি অসুবিধা হয় আপনারা চেয়ারে বসে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। যত চাপ দেবেন দেখুন সব স্ট্রেংথ হচ্ছে, সব হাঁটু, গোড়ালি, পা, থাই সমস্ত মাসেলগুলো অ্যাক্টিভ হচ্ছে। ধীরে ধীরে পাকে নামিয়ে নেবেন, দেয়াল ধরে নেবেন, এইভাবে লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধরে নিন এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর একবার দেখে নিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই এক্সারসাইজগুলো বাড়িতে সকাল, সন্ধে এবং রাত্রিবেলা শোয়ার আগে করবেন। আপনি যদি 3 টাইম করতে পারেন, আপনার হাঁটুর ব্যথার আর কোনো সমস্যা থাকবে না, আপনি ভালো থাকবেন। পা পার ওপরে লম্বা করে রাখবেন, শ্বাস নিতে নিতে ডান পাকে টান করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে তুলবেন, ধীরে ধীরেই নামাবেন, ব্রিদিং এর সাথে করবেন। ইনহেল এক্সহেল। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে দুটো পাই লম্বা করে দেবেন এইভাবে। এই হাতটা আবার ডান হাত রাখবেন মাথার উপরে। দেখুন 1 2 3 4 5 6 হাঁটুর জন্য ভীষণ উপকার। 7 8 9 10 11 পাটা 12 13 14 15 16 17 18 19 20 ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন। আবার ডান হাত ঠিক এইভাবে মাথার উপরে রাখবেন। ডান পা ভাঁজ করে নিন, ডান পা, বাঁ পা তার উপরে লম্বা। শ্বাস নিতে নিতে বাঁ পাকে আবার তুলুন, লম্বা করে শ্বাস নিতে নিতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আবার লম্বা শ্বাস নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 যত করবেন তত হাঁটু ফ্লেক্সিবিলিটি হবে। হাঁটুর আশেপাশে যে মাসেলগুলো কমজোর আছে, কমজোর মাসেল স্ট্রেংথ বাড়বে। স্ট্রেংথেনিং এক্সারসাইজ 1 2 3 4 5 6